সংবিধান, আইন, আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। হতে পারে বিজেপি ক্ষমতা এসছে, তো কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? কুরবানি বিষয়ে 1950 সালে একটা আইন হয়েছে। সে আইনে বলা আছে 6টা সম্ভবত পশুকে উল্লেখ করে যে এই পশুগুলো এস দেওয়া আছে, এর ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে, তার নিচে পারবে না। কিন্তু যেহেতু আইন আছে, আইনের মান্যতা দিতে হবে, আইনের বাইরে যেতে পারবেন না। কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে। রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য, চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি দুটো কারণের জন্য। একটা হচ্ছে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের রিলিজিয়াস এক্সারসাইজ যাতে ঠিকঠাক হয় সেটা মাথায় রেখে, আর দ্বিতীয়টা হচ্ছে আমার, ওয়ালাইকুম আসসালাম, আসেন, দ্বিতীয়টা হচ্ছে, এই বাবুকে সাইড দাও, দ্বিতীয়টা হচ্ছে আমার অনেক ম্যাক্সিমাম আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে, দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়, কারো মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘরদর করে, এই কাজে লাগায়। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থান নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইয়েরাও। মুসলিমরাও গরু বিক্রি করে না বলবো না, কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে আমার হিন্দু সমাজের মানুষের। সে কথা মাথায় রেখে আমি এই চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে, মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করব না, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ এটাকে বলে। নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে চালিয়ে যাক, কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12 কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সে আবেদনটা আমি করেছি। যেহেতু আইন হয়েছে 14 বছরের নিচে দেওয়া যাবে না, এবার এই আইনটাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি আমার আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, এই আইনটা 1950 সাল থেকে হয়ে আসছে, 2018-তে একটা মামলা হয়েছিল যে এখনই মামলা করলে রিলিফ পাওয়া যাবে না। তবে মামলা একটা হবে, নিশ্চিন্তে থাকুন, মামলা হবে। গতকাল কি জানতে পারবেন যে আমার বড় ভাইজান কোর্টে অলরেডি পাঠিয়ে দিয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে রিলিফ শর্ট টাইমে হয়ে উঠবে না। তাহলে আইনকে আপনাকে আমাকে মান্যতা দিতে হবে, আইনের ঊর্ধ্বে ভাই কেউ নয়। তবে একটা কথা এটাও বলে রাখি, বাজার থেকে কেউ একটি গরু নিয়ে আসছে, পুলিশ তাকে ধরে এই তুই একে জবাই করবি, বলি দিবি, আটকে দেবে, এটাও পুলিশের রাইট নাই। ভালো করে বোঝেন, আপনি বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসছেন বা একটা মোষ কিনে নিয়ে আসছেন, যেটা 6টা এর কথা বলেছে, প্রাণীর কথা কিনে নিয়ে আসছেন, আপনি তো গাড়িতে নিয়ে এসে তার দুধটা দুয়ে খেতে পারেন তো, বা বিক্রি করতে পারেন তো দুধটা, বা ওই মোষটাকে, ষাঁড়টাকে বা গরুটাকে তো চাষের কাজে লাগাতে পারেন। যখন আপনি বলি দিচ্ছেন আইনত অপরাধ করছেন, তার আগে পর্যন্ত আইনত অপরাধ করছেন না। সুতরাং পুলিশ এসে যদি কেউ ডিস্টার্ব করে তাকে এই উত্তরটা দিতে হবে, যেটা আমি বলি দেওয়ার জন্য নিয়ে এসেছি, তোমাকে কে বললো ভাই বলো তো আগে, তোমাকে ডিস্টার্ব করছো না। যখন বলি দেবো আইনত অপরাধ করলাম, 14 বছরের নিচে। মাথায় থাকবে কি বলছি, একটু বুঝে নেন। খামাখায় আতঙ্কিত হয়ে লাভটা কি হবে, লাভটা কি আগে আইনটা জানতে হবে। এবার এটাকে যাতে করে রিলিফ করানো যায়, এখন ভাই সময় নেই। সময় কার হাতে আছে? সরকারের হাতে আছে। সেকশন 12 সেইটাকে সরকারকে বলেছি আপনি রিলিভ করে দেন। কিন্তু যারা 80টা নিয়ে বসে আছে তাদের একটা শব্দ খরচ নেই। সেই মোস্তাফিজুর রানা দমকল থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি করছে, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে চিঠি করতে হচ্ছে। আজকে 80টা যদি থাকতো, 80টা মিলে যদি আজকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতো, অপোজিশন যখন আওয়াজ তুলছে, বেকে স্বাভাবিকভাবে সরকারকে একটু মান্যতা দিতে হতো কি হতো না?
এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে, ওই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে, তীরে এসে তরি ডুবিয়ে দেবে। এবার এটা বলতে পারেন জাহাঙ্গীর সাহেব ভয়ে করেছে, হতে পারে ভয়ে। জাহাঙ্গীর সাহেব বিজেপির সাথে যোগ সাজগে করেছে, হতে পারে। আর একটা আছে, তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর সাহেবকে বলেছে তুমি এই কাজটা করো, কারণ যেন তৃণমূল কংগ্রেস এখন এই সদ্য সরকার থেকে বিরোধীতে এসেছে, ওরা এখন গ্রাফ নিচের দিকে, তৃণমূল ছেড়ে লোক পালাচ্ছে। এই নির্বাচনে তো ব্যাপকভাবে পরাজয় হবে ফলতাতে। ওখানে বামপন্থী আইএসএফ এর সমর্থনে যে প্রার্থী আছে সিপিআইএম কাস্তাতুরি, তারা চিহ্ন এবার ওখান থেকে পাস হবে। 3 নম্বর 4 নম্বরও তৃণমূল থাকবে না, ওর পেছনে চলে যাবে, তাহলে ব্যাপক পরাস্ত হবে। এইটার ভয়ে মধ্যখান থেকে তো এটাও করতে পারে যে ভাই তুই এটা নিজে থেকে এটা তুই করে দে, আর আমরা বলবো ও নিজে থেকে করেছে, আমরা কিছু জানিনি। মানে বিপর্যয় হলেও ওরা তৃণমূল গায়ে লাগাবে না, এটাও তো হতে পারে। এখনো কোন পশু বলি দেওয়া যাবে তার ব্যাখ্যাও আইনে দেওয়া আছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এবার যেটা বিষয়, যে এই ধরনের কসাইখানা যে অফিসিয়াল হবে তার পারমিশন যখন আমাদেরকে সরকার এসেছে মাত্র 10 দিন, একটা গাইডলাইন আমরা পাবো নিশ্চয়ই যে কিভাবে কসাইখানাগুলো চলবে। তখন আমরা আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করার, আমরা এলাকায় যে মানুষগুলো কসাইখানার লাইসেন্স নিতে চাইবেন তাদের সঙ্গে আমরা সহযোগিতা করব এবং আইন মেনে সেই ব্যবস্থা করা হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যারা ব্যবসা করে, কারণ এই কাজের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যুক্ত আছে। এরকম নয় যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যারা গরু বিক্রি করেন তাদের কেউ অন্য সম্প্রদায়েরও আছেন, একইভাবে তারা ভুগছেন। আবার যারা গরু মাংস বিক্রি করেন তারা যেমন ভুগছেন, আবার যারা গরুর মাংস দিয়ে হোটেল চালাতেন এবং তাদের যে কর্মচারী তাদেরও একটা সমস্যা দেখা যাচ্ছে। তো এটা নিয়ে নিশ্চয়ই আগামী দিনে একটা সুরাহা বেরোবে, এটা আমরা আশা রাখছি। এবং সমস্ত বার্তা সাধারণ মানুষ থেকে আমরা যে বার্তা পাচ্ছি, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকার পর্যন্ত পৌঁছে দিচ্ছি, যাতে এই জিনিসগুলো সুরাহা হয়। এইটা একটা বড় জিনিস, যে ইনিশিয়াল কিছু সমস্যা হতে পারে কিন্তু সমাধান এটার হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা এমন কিছু নয় যে, এবং আপনারা একমত হবেন বিডিও অফিসের সামনে বা আড়খালিতে যেভাবে ব্যবসা করা হতো, ওটা কেউ একমত হবেন না যে ওটা ভালো। এটা আপনারা সবাই একমত হবেন ভাইরা, কি এত গাজোয়ারির দরকারও নেই যে হাই রোডের ধারে আমি জোর করে ঝুলিয়ে দিলাম। কারুর একটা বিশ্বাস সেখানে জড়িয়ে আছে, কারুর একটা কিছু আছে, তাহলে আমরা তো মিনিমাম একটা পর্দা রাখতে পারতাম। বিভিন্ন সময় আমি শুনেছি, আমি যদিও নতুন এসেছি, বিভিন্ন সময় তাদেরকে বলা হয়েছে, তারা কিন্তু এই জিনিসগুলো মানেনি। এবং আমি অন্যান্য অনেক জায়গায় চাকরি সূত্রে বা যাতায়াতের পথে বিভিন্ন জায়গায় এই ধরনের সিচুয়েশন দেখেছি, এবং এগুলো কিন্তু বিপদ ডেকে এনেছে। আপনারা ভাই সবাই আশা করি একমত হবেন, কারণ এই জিনিসগুলো, এই উগ্রতা, এই আইন না মানা, এগুলোই কোথাও যে বাধার সৃষ্টি করে, যে জন্য চোখে পড়ে। আজকে কিছু মনে করবেন না সবাই, আমি বলছি আজকে যদি একটা মুসলিম পাড়ার পাশে বা মুসলিম এই পাড়ার বাজারে কেউ একটা শুয়োরের মাংসের দোকান খুলে বসে, কেমন লাগবে ভাই? আমরা মেনে নেব? খারাপ লাগবে। তাহলে কারুর বিশ্বাসে আঘাত করতে তো ইসলাম কোনোদিন শেখায়নি, কোনোদিন শেখায়নি। তো আমরা কেন গাজুয়ারি করে আমাদের কিছু লোক এই ধরনের কাজ কারবার করে যাচ্ছিল? আমাদের এলাকায় আমি বলছি, আমি নিজে দেখেছি, কথা বলেছি, প্রথমে বন্ধ করতে বলা হয়েছে, এই হয়েছে, যাই হোক এখন সিচুয়েশন একটু অ্যাগ্রিভেটেড, কিন্তু এই ধরনের গাজুয়ারি না করলে হয়তো এই ধরনের সিচুয়েশন আসতো না। তো কোথাও যে আমরা কিন্তু দায়ী আছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোথাও কোথাও আপনারা সবাই
জানেন নিজেরা, আপনারা দীর্ঘদিন আছেন আমডাঙ্গায়, কিন্তু এটাও ঘটনা যে আমি 3 মাসের আমার এই অভিজ্ঞতা, এখানকার টোটাল হয়তো 50টা লোককে যদি আমরা এলাকা থেকে শান্ত রাখতে পারি, বের করে দিতে পারি, তাহলে আমডাঙ্গার থেকে শান্ত জায়গা নেই। আমডাঙ্গা এই 50-60টা লোকের জন্য বদনাম। এই বোমডাঙ্গা বলুন, অশান্তির কথা বলুন, এটা কিন্তু সামান্য কিছু বদ লোকের জন্য বদনাম হয়েছে। আমডাঙ্গায় আমি আমার 3 মাসের চাকরি অভিজ্ঞতা দিয়ে বলছি যে যে সৌভাতৃপূর্ণ যে পরিবেশ, সমস্ত ধর্ম সম্প্রদায়কে নিয়ে যে চলার মানসিকতা, এটা আমরা অনেক জায়গায় চাকরিতে পাই। আমি নিজে দুটো জাস্ট ছোট্ট কথা বলবো। এখানে আপনারা জানেন অনেক মেয়ে ছেলে তারা প্রেম করে চলে যায়। তো আমরা দু ধরনের কেসই পেয়েছি, যে এক সম্প্রদায়ের মেয়ে আরেক সম্প্রদায়ের ছেলেকে নিয়ে গেছে, বা এক সম্প্রদায়ের ছেলে আরেক সম্প্রদায়ের মেয়েকে নিয়ে গেছে। কিন্তু আমাদের কাছে যখন কেস হচ্ছে, আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা চিন্তিত আছি এটা নিয়ে ধর্মের কথা উঠবে কিনা। স্বাভাবিক প্রশাসনিকভাবে আমরা চিন্তিত থাকি, কিন্তু বিশ্বাস করুন আমি এরকম 4 থেকে 5টা ঘটনা পেয়েছি, দুদিক দিয়েই পেয়েছি, এবং কেউ এই নিয়ে কোনো কথা বা উগ্রতা দেখায়নি, যেটা আমার কাছে খুব চিন্তার বিষয় ছিল। আমরা অনেক জায়গায় সামান্য গাছ কাটা, ডাল পড়ে যাওয়া নিয়ে ধর্মের কথা উঠতে দেখি, সামান্য সাইকেল বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ধর্মের কথা উঠতে দেখি। আমডাঙ্গাতে আপনাদের সহায়তায় আমরা কিন্তু, আমার আপাতত একটা খুব ভালো অভিজ্ঞতা আছে যে এখানে এই ধরনের অযথা অজ্ঞানপূর্ণ উগ্রতা নেই। এবং সেই জায়গা থেকে আমি বলছি যে যে বার্তাগুলো, যে জিনিসগুলো নিয়ে আপনারা চিন্তিত আছেন, তার মধ্যে মেন চিন্তার বিষয়, একদম মনের কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে যারা অলরেডি গরু কিনে ফেলেছেন তারা এখন কি করবে। এইটা হচ্ছে সব থেকে এই বছর কুরবানির চিন্তার বিষয়। যারা অলরেডি কিনে ফেলেছেন, অনেকে হয়তো এরপরে খাসিতে চলে যাচ্ছেন, অনেকে আমি যেরকম এই বছর আর করতে মানে পারলাম না, আমার বাড়িতেও একটু সমস্যা আছে, মা খুব অসুস্থ, আমার ওয়াইফের অপারেশন আছে 22 তারিখে, তো স্বাভাবিকভাবে আমি এবছর পারলাম না। যেমন আসিফ আছে, ও খাসি কিনে ফেলেছে, ও খাসি কোরবানি দিচ্ছে। তো সিচুয়েশনের সঙ্গে আমাদের সবাইকে আইন মেনে একটা কনভার্সন করতে হবে। এই যে যারা কিনে ফেলেছেন তাদের নিয়ে আমরা প্রশ্ন কিন্তু আমাদের সাহেবদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। এখনো সময় যথেষ্ট আছে, আমরা ইমাম সাহেবদের মাধ্যমে এগুলো জানিয়ে দেবো, আপডেট করে দেবো, এবং ইমাম সাহেবদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, যাতে কোনো মিথ্যা খবর যদি এলাকায় ছড়ায় সোশ্যাল মিডিয়ায় বা কিছু, তাহলে ওনারা ওই গ্রুপে ওটা দিতে পারবেন, এবং আমরা সেটা ঠিক না ভুল বলে আপডেট করে দিতে পারবো, এলাকার মানুষ সেটা জানতে পেরে যাবে। যে জন্য আমরা পুরো আমডাঙ্গা এলাকার যত ইমাম সাহেব আছেন বা অন্যান্য ভাইজানরা আছেন, সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখছি, যাতে কিছু আপডেট হলে আমি সঙ্গে সঙ্গে অর্ডারগুলো পাঠিয়ে দেবো, যাতে এলাকার মানুষ জানে এবং একটা সুরাহা আসে। এবং আমাদের বিশ্বাস আছে, যেহেতু আমরা পরশুদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা ভিসি হয়েছে, তাতেও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়েছে, তো একটা সুরাহা এটার কয়েকদিনের মধ্যে এসে যাবে। তো আমরা সবাই মিলে একটাই জায়গা আমার মাথায় রাখতে হবে, আমরা একটা জিনিস মাথায় করুন তো, এই বছর বাদ দেন, গত বছর যখন আমরা কোরবানি করছিলাম, আমাদের ছেলেপুলের তো কাজকর্মের ঠিক নেই, নিজেরাই এমন সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যেটা দেখে খারাপ লাগে। এটা আমরা কবে বুঝবো? গায়ে রক্ত মেখে হাতে চাপড়ে নিয়ে চা খেতে চলে এলাম, বা একটা পান দিত বা একটা বিমল দিত, রাস্তায় বেরিয়ে চলে এলাম, 10টা লোক যাচ্ছে। তা আমাদের মধ্যে কিন্তু সচেতনতার একটা বড় অভাব আছে। এটা কিন্তু এলাকার গার্ডিয়ান যারা আছেন, যারা বাড়ির লোক আছেন, তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। আমি ভুল বলছি না কেন বলুন তো, আমি তো নিজে দেখেছি, ফিল করেছি, সেই জায়গা দিয়ে বলছি, আমি তো অজানা কেউ নয়। তো আমাদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহার কোথাও যে আমাদের বিপক্ষে, যে দেখা যাবে আমার নামে কেসই হয়ে বসে আছে, এমন নিজেরা সেলফি তুলেছি।
তো আমরা এটা গতবার আমরা বারবার এলাকায় বলি, মিটিং করে বলি, তারপরেও এটা হয়। যারা সার্টিফিকেট নিয়ে ব্যবস্থা করে গরু নির্দিষ্ট জায়গায় যারা কুরবানি দেবেন, তাদেরও দায়িত্ব আছে যে যে উচ্ছিষ্ট যে জিনিসগুলো, শিং, মাথার হাড়, এটা ওটা, সেগুলো মিনিমাম 3 ফুট নিচে মাটিতে পুঁতে দেওয়া, যাতে কুকুর টুকুর শেয়াল কেউ ঘুরে বের করে সেটা নিয়ে না কোথাও ঘুরে বেড়াতে পারে। আমরা বারবার একই কথা বলি, কারণ কুকুর বেড়াল অনেক কাছা 1-1.5 ফুট হলে তারা ঘুরে বের করে নেবে, এবং সেটা নিয়ে একটা অশান্তির আশঙ্কা আছে। তো আমরা সবাই সচেতন থাকব। আমি বারবার বলছি, একটা নাম্বার আমি দিচ্ছি, কাইন্ডলি সবাই নোট করে নেন। থানায় ল্যান্ডলাইন নাম্বারটা তো প্রায়ই খারাপ থাকে, ওয়েদার খারাপ থাকে, মাটি খোঁড়া হচ্ছে, তার কেটে গেল, হলো। তো আমি একটা মোবাইল নাম্বার থানায় নতুন চালু করেছি, যেটাই আপনারা 24